ইরানের সহিংস বিক্ষোভে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার এক ভাষণে বলেন, বিক্ষোভের ধরনেই এটি স্পষ্ট যে সবকিছু হয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায়। এ সময় ট্রাম্পকে ক্রিমিনাল আখ্যা দিয়ে খামেনি দাবি করেন, মার্কিনীদের লক্ষ্যই হচ্ছে ইরানকে গ্রাস করা। ইরান জুড়ে বিক্ষোভ সহিংসতার মাঝেই জনসমক্ষে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয় তার এই বক্তব্য। ভাষণে ইরানে চলমান বিক্ষোভের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেন খামেনি। মার্কিন প্রেসিডেন্টকে ক্রিমিনাল আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান বিরোধী ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত ট্রাম্প। ইরান বিরোধী ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন ট্রাম্প। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহচরদের সরাসরি অংশগ্রহণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে, আর এজন্য ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে তেহরান। চলমান বিক্ষোভে দেশ ও দেশের বাইরে থেকে যারা উস্কানি দিয়েছে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন খামেনি। আমরা যুদ্ধে জড়াবো না, কিন্তু দেশি বা আন্তর্জাতিক অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা ইরানকে গ্রাস করতে এবং সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল করে রাখতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না। ইরানে গত ডিসেম্বরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এতে সরাসরি সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানে হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প।